হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। বৃষ্টিমাস ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। এখন বাজে 3:45, 3:45 বাজে, 3:45। আর যাবো হচ্ছে আমার মামার বাড়ি অনেক দিন পর। তো তার জন্য ব্লগটা সকাল সকাল চালু করেছি। আর 4:40 ট্রেন, আর আমাদের ব্যাগ পিছনেই আছে, সেরকম একটা জিনিসপত্র নিয়ে নিই, যাচ্ছি মাত্র 2 দিনকার জন্য। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, কী করছি না করছি পুরোটাই শেয়ার করবো। দেখতে পাচ্ছি তোজো এখনও শুয়ে গড়াগড়ি খাচ্ছে, ওরা এখনও ঘুম ভাঙেনি, যেহেতু এখন অনেকটাই সকাল। আর এখানে উনি উঠে পড়েছেন, বসে আছে, চা করলাম, চা খাওয়া হচ্ছে। চলো চাটা খেয়ে নিই, তারপরে ঝটপট করে রেডি হবো। তো আমি তো ফাইনালি রেডি হয়ে গেছি, তোজোকেও রেডি করে দিয়েছি, নর্মাল জামা প্যান্ট করে দিয়েছি গরমের মধ্যে। আর এখান থেকে যেহেতু অনেকটাই দূর, সেই পানাগড় বর্ধমান সাইডে, তো যেতে অনেকটাই টাইম লাগবে। তার জন্য একটু ভোর ভোর বেরিয়ে আমরা হচ্ছে তোমার অন্য রুটে যাবো একটা, ঠিক মনে করছে না, বড় আসুক তারপরে জানাবো। আমাকে চান করতে গেছে, আর আমি চাটা খেয়ে বাসনটা বেশিনে রাখলাম, এখন আর কিছু মাজিনি। যাই হোক, আর এটাই পরে নিয়েছি গরমের মধ্যে পাতলা, ভেবেছিলাম গেঞ্জি পরবো, তারপর আর হয়নি। যাই হোক, আর সবচেয়ে বড় কিছু জানো তো, মাথায় তেল দিয়ে অবস্থায় বেরিয়ে যেতে হচ্ছে। কেন? কারণটা হচ্ছে কালকে যাওয়ার কথা ছিল, দাদা মানে বর বললো যে না থাক, তাহলে আজকেই চলো, মার্কেট কমপ্লিট হয়ে গেছে, এখন আর কোনো অসুবিধা নেই। তো চলো একদম বাইরে বেরিয়ে এবার দেখা হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি, আর টোটো পাইনি, ভ্যানে চেক পড়েছি, ভ্যান যাচ্ছিলো সামনে দিয়ে একটা, তাই চেক পড়েছি। তো চলো স্টেশন যাই, তারপরে কথা বলছি আবার। স্টেশনও চলে এসেছি, আর এখানে দুষ্টু চলে এসছে, বাবা দুষ্টুকে দিতে এসেছিলো, যেহেতু এখন অনেকটাই ভোরবেলা, রাত হয়ে আছে। তো যাই হোক, আর এখানে ট্রেনে চলে আসলো আমাদের, এবার চলো ট্রেনে চাপা যাক, কথা বলছি। তো দেখতে পাচ্ছ এখানে ট্রেনে চেপে পড়েছি। আর তো যেখানে জানলার কাছে দাঁড়িয়ে ছিল, বদর বদর করছিল, কিছুতেই মানে বসবে না আর কি। তো আবার ট্রেন থেকে নেমে পড়েছি দেবগ্রাম। এবার দেবগ্রাম থেকে দেখি টোটো বা বাস ধরবো, দিয়ে যাব ঘাট পার হতে। তো চলো এবার যাই। তো এখানে টোটো পাইনি, তাই বাসেই চেপ পড়েছিলাম। ঘাট পার হব, মানে কাটোয়া যাব, কাটোয়া ঘাটটা আর কি পার হতে হবে, তারপরে আবার যাব বর্ধমান। ঘাট পার হব, ওখান থেকে টোটো ধরে স্টেশন যাব, স্টেশন থেকে বর্ধমান যাওয়ার ট্রেন ধরবো। অনেকটাই দূর, অনেকগুলো ট্রেন পার করতে হয়, আর আমার বাসে চাপলে একটু ভীষণ প্রবলেম হয় এখানে, সেটাই তোমাদেরকে বলছিলাম। মানে মনে হয় যে এক্ষুনি বমি হয়ে যাবে, বাট কিছুই হয়নি, একটু শরীরটা ম্যাচ ম্যাচ করছিল। আমি আর তোজো ঘুমাতে ঘুমাতেই চলে এসেছি। তো চলো নামি, তারপরে কথা বলছি। তো ফাইনালি বাস থেকে নেমে পড়েছি, এবার একটু হাঁটছি, হাঁটতে হাঁটতে এবার যাবো হচ্ছে নৌকায়। তো চলো নৌকায় চাপি, তারপর আবার দেখা হচ্ছে। রাস্তায় বেশি বক বক করতে ভালো লাগছে না, একেবারে বাসে চেপেছিলাম, বাসে চাপার পরে তো একটু ভালো লাগে না, কেমন লাগছিল। যাই হোক চলো। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা ঘাটে পৌঁছে গেছি, ঘাটে নৌকাতে চেপেও পড়েছি, একটু ভিড় ছিল, তাই তো তোজোকে কোলে নিয়ে নিয়েছি, আর দুইজনা দুই সাইডে দাঁড়িয়ে আছে। আর এখানে একটু খিদেও পেয়ে গেছিলো আমাদের। আর তারপরে নৌকা থেকে নেমে টোটোতে চেপ পড়েছি। তো বাইরে বেরিয়ে মানে স্টেশনের ওইদিকে গিয়ে কিছু খাওয়া যাবে। এখানে কাটোয়া থেকে বর্ধমান যাওয়ার ট্রেন ধরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আবার ধরবো হচ্ছে বর্ধমান থেকে পানাগড় যাওয়ার ট্রেন। তো আর ভিডিও করব না, একদম পানাগড়ে নেমে তোমাদের সাথে কথা বলবো, কারণ আমার শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে। চলো পানাগড়ে নামি আগে। এখানে ফাইনালি আমরা পানাগড় পৌঁছে গেছি, সবাই একসাথে দাঁড়িয়ে আছি, একটু চুলটা আছড়ে নিলাম। আর ট্রেনে আস্তে আস্তে অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছিল, তোমাদেরকে আর দেখাতে পারিনি সেটা ভিডিও করে, কারণ শরীরটা সত্যি খুব খারাপ করছিল, এত গরম তার মিশালে, তার জন্যই। যাই হোক চলো এবার যাই, টোটোতে চাপি। দেখতেই পাচ্ছ টোটোতে চেপে পড়েছি, আর টোটো থেকে নেমে চলে গেল বর একটু মিষ্টির দোকানে একটু মিষ্টি নিতে। তারপরে আবার টোটোতে যাবে, আর থামস আপও নিয়েছিল, সেটাও খাওয়া হয়েছিল। আর এখানে পৌঁছে গেছি মামার বাড়ি। আর এটা দেখতেই পাচ্ছ আমাদের দুর্গা ঠাকুরের মন্দির এটা। আর দেখো একটা জিনিস আমার খুব ভালো লাগে, সাইডে সাইডে পুরো ঘর, আর ঠাকুরের মন্দিরটা হচ্ছে মধ্যেখানে। তো এখানে আমি চুপচুপ করে ঢুকছিলাম সবাইকে সারপ্রাইজ দিব বলে, সবাই যে যার কাজে ব্যস্ত, কেউ সারপ্রাইজ হয়নি, আমার একটু ভালো লাগছিল না। আর এটা হচ্ছে মাসির ছেলে। বাড়িতে তো ঢুকে গেছি,
সবাই রয়েছে। এখন চলো দেখো তারপরে কথা বলছি। তো এখানে দেখতে পাচ্ছ মামি বসে আছে, এটা হচ্ছে মামির বড় মেয়ে। আর এখানে আছে মাসি, এখানে আছে মামা, এটা আছে মাসির ছেলে, এখানে আছে মামার ছোট মেয়ে। এখানে সবাই রয়েছে, আমরা বসে বসে গল্প করছিলাম। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে।